হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের। Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী সাদিয়া আইমানকে নিয়ে। তিনি আমাদের স্বল্প সময়ের মধ্যে অনেক সুন্দর এবং জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। বর্তমান সময়ে ভালো অভিনেত্রী এবং সুন্দরী নায়িকাদের মধ্যে তিনি একজন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। লেটস বিগিন। সাদিয়া আইমান 2019 সালে জিয়াউল ফারুক অপূর্বর সাথে টু বি ওয়াইফ নামক নাটকের মাধ্যমে মিডিয়া অঙ্গনে পদার্পণ করেন। 17, কিন্তু 18 হতে বেশি দিন লাগবে না। 10 মাস 10 দিন পরেই 18 হয়ে যায়। 2021 সালে তিনি শাশ্বত দত্তের সাথে কবি প্লাস কুসুম নাটকটিতে অভিনয় করেছেন। আমি কি কথা বলবো, নায়কের মতো তাকায় ডাক দেয় কুসুম। পরীক্ষায় পাশ করে আমার ফেলায় চলে গেছে, আমি কিছু ভুলে যাব নাকি? ওই একই বছরে তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত চরকিতে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় টেলিফিল্ম নেটওয়ার্কের বাইরেতে অভিনয় করেছেন। হাই, আমি ফারা। হাই, আমার বন্ধু সামিয়া। কিসে পড়ো? বিবিএ। কিন্তু 2022 সাল ছিল সাদিয়া আইমানের জীবনের আসল টার্নিং পয়েন্ট। এই সালে তার তৌসিফ মাহবুবের সাথে ফুলের নামে নাম নাটকটি মুক্তি পায়। এই নাটকে তার অভিনয়ের অনেক প্রশংসা হয়। ভালো হয়েছে। মুখ দেখে বোঝা যাচ্ছে না? মুখ দেখে বোঝা যায় না। কিন্তু তার আসল খ্যাতি আসে এই একই সালে জিয়াউল ফারুক অপূর্ব এর বিপরীতে শিহাব শাহিন পরিচালিত বিনজে মুক্তি পাওয়া আলোচিত ওয়েব ফিল্ম মায়াশালীকে অভিনয়ের মাধ্যমে। এই ওয়েব ফিল্মে তার অভিনয় এতই দুর্দান্ত ছিল যে বিখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তফা তাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। এই মায়াশালীকের পর থেকে সর্বস্তরে মানুষ তাকে চিনতে শুরু করে। হ্যালো, যাক বাবা, অবশেষে পাওয়া গেল। কতবার ফোন করতেছে জানেন? নাম্বার বিজি, নাম্বার। আপনি কি আমাকে চেনেন? এরপর 2023 সালে আসে তার দুইটি সিরিজ, কাবাডি এবং ইন্টার্নশিপ। এই সালে তিনি খায়রুল বাশারের সাথে জুটি করে হাসি। পারবো না তো কি করবো? বুড়ে বেড়ে বিয়ে করবো? তবে সতী না সতীরান দুই পলে ফ্রি। আমার কপালে ছেলে নাই, আছে সব বুড়ে বেড়া। এই জন্য কপালে জামা দিয়ে গইছে, বাসে উঠছে। বিয়ের কপালে মারি পিসা। জামা কি? দই ফুচকা। ট্রাই করেন না। আপনি তো আমাকেও পছন্দ করেননি, তারপর আমার হাতে রান্না করা খিচুড়ি খেলেন, আমার সাথে রিক্সায় ঘুরলেন, আমাকে সময় দিলেন। শুনেন, আমরা মানুষরা অনিচ্ছা থাকা সত্ত্বেও আমরা অপছন্দে অনেক কাজ করে ফেলি। আজকে না হয় আমার জন্য একটা দই ফুচকা ট্রাই করেন না। নতুন করে গল্প লেখা, নীরের পাখি, তুই ছাড়া মন ভালো নেই, বাবুই পাখির বাসা। ঝুমঝুম বৃষ্টির ভিতর আমরা জামাই বউ মিলে একটা কলা পাতার নিচে চায়ের সাথে একটু বৃষ্টির পানি মিশিয়ে ফুট ফুট করে চা খাবো। ডুবসাঁতার, ডুবসাঁতার 2। হ্যালো জহির। জহির, আমি নিতু। নিতু, নিতু আপনি? আপনি কই ছিলেন এতদিন? আমি আপনার তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজছি। আপনার আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। আমারও আপনারা দেখার জন্য পুরনটা চটপট করতেছে। কবে দেখা করবেন বলেন? আগামীকাল দেখা করি, সকাল সন্ধ্যা 5টা হয়। আচ্ছা। বৃষ্টির অপেক্ষায়, দ্য ফার্স্ট কেস সহ আরও অনেকগুলো নাটকে অভিনয় করেন। এই জুটিটা সকলের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়াও তিনি তৌসিফ মাহবুবের বিপরীতে এমন একটি তুমি চাই, চিঠি। ডাকপিউনে চাকরি নিলেন নাকি শরীফ ভাই? না, ওই আব্বা শরীরটা খারাপ,
তাই ভাবলাম আমি সিঁড়ি দিয়ে আসি। আপনারে কিন্তু ভালোই মানাইছে। কষ্টের নাম মায়া, হয়নি বলা কোনো কথা, কম্প্রোমাইজ। ভাই বোন নেই? না, আমি একা। আপনি চাইলে আমি আপনার ভাগ্যটা বদলে দিতে পারি। কিভাবে? আমাকে বোন বানিয়ে। না না, থাক, ভাই বোন লাগবে না, ভাই বোন ছাড়াই ভালো আছি। লাভ মি টু, ইয়াশ রোহানের বিপরীতে জলে ভাসা পদ্ম। এই তিনদের পুরো দুনিয়া আছে থাকার জন্য, সমস্যা হবে না। আসলে আশ্রিত তহুরার বিপ্লবের কোনো অবকাশ নেই, সে জলে ভাসা পদ্ম। আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন, আপনি প্লিজ চলে যান। ভিলেন ফারহান আহমেদ জোবানের বিপরীতে নো ইউর পার্টনার। যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে। আমার স্ত্রী মানে যাকে আমি বিয়ে করেছি, আমার মনে হয় সে আমাকে ঠকাচ্ছে। মনতেহীন, রাইট? বসেন না, বসেন। মনোযোগ চাই। কালকে কি বার? মঙ্গলবার। কালকে অফিস আছে না? আমার কোন চোখের কোন নাম ঠিক করলে? থ্যাংক ইউ সাবজেক্ট। আপনি ইংলিশ জানেন? সজল নূরের বিপরীতে ঘুমন্ত পাখি নামক নাটকে অভিনয় করেন। এখন পর্যন্ত 2024 সালে খায়রুল বাশারের বিপরীতে তার মুক্তি পেয়েছে ভালোবাসা 5 টন, মুনফুল ও ভাঙা ফুলদানি। দুঃখ পুষবেন না মনে, মানুষ আসি তো চলে যাওয়ার জন্য। মন জড়াবো তরি ঘরে, আজকাল তুমি আমি। তোর কপালে রিক্সাওয়ালা জুটবে না। তোমার মনে হচ্ছে রিক্সাওয়ালা জুটবে না, কিন্তু তুমি ভুল ভাবছো মা। কোনো না কোনো রিক্সাওয়ালা তো নিশ্চয়ই জুটবে। ও তো ঠিকই বলেছে, কোনো না কোনোভাবে একটা রিক্সা চালক ঠিকই জুটে যাবে। ছেলে জাতটাই খারাপ, পুরুষ মানুষ আমার চোখের বিষ। এভাবে কেউ কারোর সাথে কথা বলে? যখন একটা বান্ধবী আমার, না এভাবে বললে হবে না। এরপর যদি আমার সাথে এভাবে কথা বলে না, একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। ইয়াশ রোহানের বিপরীতে অল্প কিছুদিন পরের গল্প। তুমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো, আর তোমার ক্যাম্পাসের বাকিরা তোমার ভার্সিটির পিছনে যে মাঠ আছে ওখানে ঘাস কাটে, তাই না? তাহলে গুড বয়ের উজ্জ্বল নক্ষত্র তুমি, তাই তো? এভাবে কথা বলা কোথা থেকে শিখছো? তাহলে তুমি ছোটবেলা থেকেই নেকা। ফারহান আহমেদ জোবানের বিপরীতে তখন যখন। অথচ সবার জীবন কিন্তু আলাদা, গুড টাইম ব্যাড টাইম আলাদা। আমাদের একাডেমিক পরীক্ষার প্রশ্ন এক হলেও জীবনের প্রশ্ন কিন্তু আলাদা, ঠিক তেমনি উত্তরটাও আলাদা। ওদের কি সুন্দর বানিয়েছে, তাই না? পাশাপাশি দুজনকে সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নাই। আপনি না কোনো কারণে আমার বান্ধবীর ভালো দেখতে চান না। আপনি কি তরিকে হেট করেন? মনে রাখবো, সজল নূরের বিপরীতে অবেলায়, তৌসিফ মাহবুবের বিপরীতে সুখনীর। নিচে কিনা পারবো না। আর কিছু? আপনি একটু কানটা বন্ধ করেন তো। তাই ভাবলাম আজকে অফ ডে, তোমাকে নিয়ে বের হবো। কই যাবা বলো? ছোট লোক, ওকে শুধু একটু পাশে থাকতে দিও, আমার আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। কিভাবে ভালোবাসতে হয় সবার তোমার থেকে শেখা উচিত। সে কল সায়েদ জামান শাহনের বিপরীতে কিভাবে বলি একটা ছেলে মনে রাঙিনাতে। তুমি আমাকে গাধা বলছো? বলছি। আমি খালারে বলে দিব তুমি আমার গাধা বলছো। খালা জানে তোমার অবস্থা, ঢং করো না, বইবার করো। তুমি আমার মানলা কেন? ধানসিঁড়ি ইরফান সাজ্জাদের বিপরীতে আলোর জোনাকি, পাতাবাহার, শেষ প্রহরে তুমি। তাহলে আপনি 50 নাম্বার। এর আগেও 49 জন কবি আমার রূপের ছটায় বিমোহিত এবং অভিভূত হয়ে পাগল হয়ে গিয়েছে। আজকে আপনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়। যেন তোমারই জন্য শাশ্বত দত্তের বিপরীতে তুমি আমি নিরুদ্দেশ। শুনুন, আপনার নাম কিন্তু আমি জানি। আপনার নাম হামিদ, তাই না? আপনি যেই হোটেলে ভাত খান সেই হোটেলের সিঙ্গারার ভক্ত আমি। রেহানা, আনন্দ আলো। আপনি একটু দেখেন না,
দাদাকে খুঁজে দিতে পারেন কিনা। বাড়িতে একা একা খুব ভয় লাগে, মনে হয় যেন মায়ের লাশ বারান্দায় রাখা। কেউ কেউ থেকে যায় মেডিসিন ম্যান। মুশফিক আর ফারহানের বিপরীতে আমার হয়ে থেকো। যে কখন হারিয়েছি তোমাতে মন আমার শিখিয়া তুই আমারই। মাথাটা খুব ব্যথা করছে। তো তুই আমার খাওয়া পানি কেন খাবি? তুই কি ভেবেছিস তুই এগুলো করলে আমি তোর প্রেমে পড়ে যাবো, তোর প্রেমে হাবুডুবু খাবো? অদ্ভুত। আস্তে, এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? সামান্যতম ড্রাইভিং সেন্স কি আপনার নাই? শালা বুকে আসে লিলি বুক। এই যে এক নজর না দেখলে তারে কাজল লতা। মাতাল হাওয়া দুলে যায় শুধু এই মনে। নূরজাহান, এভাবেও ভালোবাসা যায়, সুপার ওয়েডিং। এছাড়াও রয়েছে রিগ্রেট, শাড়িওয়ালা ক্লোদিং সেন্টার নামক বিভিন্ন নাটক। সম্প্রতি এই রোজার ঈদে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সাদিয়া আয়মান অভিনীত কাজল রেখা মুভিটি মুক্তি পেয়েছে। ছবিটিতে তিনি কাজল রেখা চরিত্রের কিশোরী বয়সটি উপস্থাপন করেছেন। ছবিটা মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছে দর্শকদের কাছ থেকে। এই ছবিটিতে তার অভিনয় অনেক দর্শক জনপ্রিয়তা পেয়েছে। বাপু মোরে কইলয়া সাউকো মনে যদি ছিল বাম দিবা বনবাসে আর 2 দিন থাকতাম আমি। এছাড়াও তিনি ভারতের বোরো প্লাস ও নিম ফেস ওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ছেলেদের গলায়ও ভালো কথা বলতে পারেন। হ্যালো সুন্দরী, আমার বাবু, আমার সোনা বাবু, তুমি কেমন আছো? ভালো আছো? সৌদা, আমি কাশেম বলছি, তোমার কাশেম। তুমি কিভাবে ভুলে গেল আমাকে জান? তো এই ছিল সাদিয়া আয়মানের শুরু থেকে বর্তমান কেরিয়ার যাত্রা। তিনি খুবই ভালো একজন অভিনেত্রী। আশা করি ভবিষ্যতে তিনি আমাদের আরও ভালো ভালো নাটক উপহার দিবেন। তো সাদিয়া আয়মানকে আপনাদের কেমন লাগলো এবং তার এতগুলো নাটকের মধ্যে আপনার কোন নাটকটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।